গরমের সময় এমন এক টুকরো ভাপা দই থাকলে মুখে দিলেই মনে হবে যেন পুরো অমৃত। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে প্রাণ ঠান্ডা করা ভাপা দই বানাবো। আপনারা একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে। এই গরমের সময় এক টুকরো যদি ভাপা দই মুখে দেন তাহলে অমৃত সমান। চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর ভাপা দইটি দেখে নেওয়া যাক। ভাপা দই বানাতে গেলে এখানে কিন্তু আগে থেকে এই কাজটাই করতে হবে। আমি এখানে 500 দই নিয়েছি। দইটা আধ ঘন্টা আগে স্ট্রেনারে দিয়ে রেখেছি অতিরিক্ত জলটা যাতে ঝরে যায়। দইটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, হাফ কাপ মতন দিচ্ছি। আপনারা যদি মিল্ক মেডটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে দেবেন। 1 চামচ দিচ্ছি কাস্টার্ড পাউডার। এর পরিবর্তে আপনারা কিন্তু এলাচের গুঁড়োটাও দিতে পারেন। আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ব্যবহার করছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ব্যাটারটা যত স্মুথ হবে ভাপা দইটা তত ভালো হবে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। হ্যান্ড উইস্ক দিয়েও করে নেওয়া যায়, সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে। ওই কারণে আমি একটা মিক্সি জার নিয়েছি। এই সমস্ত কিছু মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে এনেছি। এখানে একটা বাটি নিয়েছি আর নিচে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। কিছুটা কেশর নিয়েছি, কেশরটাকে একটু মিলিয়ে দিচ্ছি চারদিকে যাতে সমানভাবে লাগে এবং সুন্দর একটা কালারও আসবে, দেখতেও ভালো লাগবে। সরাসরি মিক্সি থেকে এর মধ্যেই নিয়ে নিচ্ছি। একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনোভাবে বাবলস না থাকে। কড়াইতে জল দিয়ে একটা হাঁড়ি বসানো স্ট্যান্ড আগে থেকে বসিয়ে রেখেছি। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। ভাপা দইটা হতে 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট এইভাবে কিন্তু ভাপিয়ে নেব। 10 মিনিট পর দেখবেন এরকম দইটা কিন্তু ফুলে ফেপে উঠেছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন কাঠির গায়ে কোনোভাবে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু দইটা ভাপানো হয়ে গেছে। খুবই সাবধানে এটাকে নাবিয়ে নেব। এটাকে নাবিয়ে নিয়ে আধ ঘন্টা আমি ফ্রিজে রাখবো, একটু ঠান্ডা করে। গরম গরম ফ্রিজে ঢোকানো যাবে না। আধ ঘন্টা ফ্রিজে রাখার পর আপনাদেরকে আমি ডিমোল্ড করেও দেখাবো। ভাপা দইটা আধ ঘন্টা আমি ফ্রিজে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি এটা একটা প্লেটে নাবিয়ে দেখাচ্ছি। সাইড গুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর ওপরের এই কাগজটা তুলে নেব। এত অপূর্ব সুন্দর খেতে, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। ওপর থেকে একটু পিস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। এবার একটু পিস করে আপনাদেরকে দেখাই। গরমের সময় এমন এক টুকরো ভাপা দই থাকলে মুখে দিলেই মনে হবে যেন পুরো অমৃত।
এই ভাপা দইয়ের স্বাদ বলে বোঝানোর নয়, একবার অন্তত এই গরমে ট্রাই করবেন, মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।